তো আজকে আমি চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আমাদের বাড়িতে, মানে বাড়ির সামনে আমাদের ভৈরব পুজো। তো শান্তি সত্যায়নের জন্য আজকে দ্বিতীয় বাৎসরিক। তো আমরা চলে গেছিলাম সোজা মন্দিরে, তখন বাজে রাত 11টা। তো তখনও মন্দিরে ডেকোরেশন চলছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ডেকোরেশন করেছে, যতটা সম্ভব ততটা করেছে সবাই। আর এখানে কিন্তু সবাই অনেক সহযোগিতা করেছে। এই সহযোগিতা ছাড়া কিন্তু এত বড় উৎসব চালানো সম্ভব নেই, এবং ভোলা বাবার আশীর্বাদ তো আমাদের মাথায় আছে। তো আমি ভাবলাম কি যে যখন করছি তখন আমরা সব চালু করে দিই ব্লগটা, তোমাদেরকেও দেখাই যে দেখো এখানে 10,000 মতো লোক খাবে। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর এখানে প্রচুর লোক কাজ করছে। এখানে দেখতেই পাচ্ছ কতজন সবজি কাটছে বসে, আরও জন বাড়িতে বসে বসে কাটছে, এসে দিয়ে যাচ্ছে এখানে। আমি তো সেটা তুললাম। সবাই বলছে যে ভিডিওটা ছাড়বি, আমি বললাম অবশ্যই, তোমরা তবে দেখবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো তারপরে সকালবেলায় আমাদের ঘট করতে হয়, তো ঘট ভরার জন্য প্রচুর লোক গেছিলো, তার সাথে ক্যামেরাম্যান ছিলই। দেখতেই পাচ্ছ সকালবেলার দৃশ্যটা। ওইটা হচ্ছে মন্দিরের চূড়া আর ভোলে বাবার। এখন 16ই অগ্রহায়ণ, ইংলিশে 2 ডিসেম্বর। তো আমাদের এখানে তাসা বাজনা অনেক কিছুই করা হয়েছিল। তো এই তাসাদের তালে তালে কিন্তু নাচতে নাচতে সবাই জল ভরতে যাবে, এবং ওই জল স্নান করে গঙ্গার জল নিয়ে এসে ঠাকুরের বেদিতে ধোবে। এখানে প্রচুর মেয়েরা উপোস করেছিল এবং সবাই এখানে জল ঢেলেছিল। তো সবাই আজকে তাড়াতাড়ি ভোর তখন বাজে ঠিক 6টা, ভোর 5:30 6টা বাজে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কি সুন্দর তালে তালে বাজনার তালে মেতে গেছে। এই যে এখানে নাচতেও শুরু করে দিয়েছে সবাই। তো আমার তো খুব ভালো লেগেছে, কি বলবো, আমি যেতে পারিনি, আমার বাবা এটা তুলে আমাকে পাঠিয়ে দিয়েছিল। দেখো প্রচুর লোক গেছে, আর ভিডিওটা তো প্রচুর বড় হয়ে গেছিলো, এর জন্য আমি খুব তাড়াতাড়ি করে দিয়েছি। রাত্রের বেলায় দেখতে পারলে সব ঢাকা দিয়ে কি সুন্দর করে ব্যবস্থা করে রেখেছিল। এবং এই যে দেখতে পাচ্ছ না, লাইটগুলো টাঙানো আছে প্রত্যেকটা রাস্তায় যাতে কোনো লোকের অসুবিধা না হয়। আর এখানে আমার ঠাম্মা মানে সুইট হার্ট, এই যে আমাদের এটা মন্দির বেলতলা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। দেখতেই পাচ্ছ এখানে আমাদের দুর্গা পুজো হয়, এটা আমাদের বাড়ি, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে আমাদের ব্যানার্জি বাড়ি মেম্বার্সরা। তো আমরা এখানে, আমার বাবা সকালবেলা দাঁড়িয়ে আছে, তখন আমি ঘুম থেকে উঠিনি যখন বাজনাটা আসে আর কি। বাজনার তালে তালে মেয়ে বউ সবাই জল ঢেলেছিল, প্রচুর 3,000 মতো লোক জল ঢেলেছিল, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি যে মন্দিরে একটু ভুল হয়েছিল। বাবা স্বপ্ন দিয়ে বলেছিল যে তোরা নরনারায়ণ সেবা করবি এবং হোম যজ্ঞ করবি 3 বার। তো ঠিক বাবার কথা মতো আমরা চলছি। দেখতেই পাচ্ছ আমি দেখে নিয়েছি, সকালবেলা ডাকা লেগেছে, আমাকে এখন ব্রাশ করছে। এই যে দেখো খুব কষ্ট করে সকালবেলা উঠতে, এখনও পরীক্ষা শেষ হয়নি। তারপরে চলে এসেছি গঙ্গার ধারে। এই যে দেখতে পাচ্ছ বাবা স্নান করছে, সেটা আমি তো তুলছি। দেখো কি স্পিডে করছে বাবা। আর এখানে নোংরাগুলো যাচ্ছে, বাবাকে বলছি বাবা তোমার ভয় লাগছে না? আমি তো সাঁতার কাটতেই পারি না, আর কথা যেটা আমি নামিনি। বাবা এখানে সূর্যদেবকে জল দিয়ে দিল। তারপরে এখানে স্ট্রিমার যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আমি স্ট্রিমারটাকেও ক্যাপচার করেছি এত সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। আমার বেশ ভালো লাগছিল আজকের দিনটা, আমার মনটাও ফ্রি আসে। মানে গঙ্গার ধারে আমি সবসময় আসি, যখনই আমার ভালো লাগে, মন খারাপ করে, তখনই আমি গঙ্গার ধারে আসি। এখানে দেখতেই পাচ্ছ এরা স্নান করে কি সুন্দর এই কাপড়টাকে ধরে আছে ঠিক লেভেলে, যাতে শুকিয়ে যায়। তারপরে আমি চলে এলাম মন্দিরের ভিতর। দেখতেই পাচ্ছ এখানে সবাই চলে এসেছে, ঢাক কাঁসর বাজে হর হর মহাদেব। তো মহাদেবের অসীম কৃপা যে আমাদের এখানে স্বপ্ন দিয়ে বলেছে, এবং মহাদেবকে আমরা ছোট্ট উদযাপন করি। দেখতেই পাচ্ছ এই যে এখানে তালে তালে সবাই মেতে উঠেছে মহাদেবের ভক্তরা, দেখতেই পাচ্ছ। তারপরে আমি বাড়ি চলে এসে আবারও রেডি হয়ে নিলাম, কারণ শুদ্ধ বস্ত্র ছাড়াও মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ। তারপরে আমি মন্দিরের ভিতরে চলে গেছি। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, যেটা আফটার অ্যান্ড বিফোর, কালকে যে কী ছিল আর আজ কী সুন্দরভাবে সাজিয়েছে। মনে হচ্ছে এখানে শিব পার্বতীর বিয়ে হচ্ছে। এটা দেখো মনে হচ্ছে শিব পার্বতীর এখানে বিয়ে হচ্ছে। এখানে প্রণামী বাস্ক আছে। তারপরে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। দেখছো এখানে সবাই জল ঢালছে, এটা আমার বাবা, এখানে উনি পুজো করবেন। তো মন্দিরে সবাই জল ঢালছে, আর একদিক থেকে গঙ্গা জলগুলোকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সবাই সুন্দরকে জল ঢালছে, প্রণাম করছে। এই যে বাবা ভৈরব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মহুলা গ্রামের বিখ্যাত, এখানে কার্তিক লড়াই হয় এই বাবার জন্য। তো তারপরেই আমি মন্দির থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম। তারপরে দেখছি যে সবাই জল ঢালতে আসছে।
এবং আমি ভাবলাম যে আমার একটু কষ্ট হলো যে আমি জল ঢালতে পারলাম না, কারণ আমার মা বলেছিল যে প্রথম বাৎসরিকে জল ঢালিসনি তো সেকেন্ডে ঢালতে হয় না, হলে প্রথম আর থার্ডে ঢালতে হয়। তো মায়ের কথা মতন আমি সেটাই করব, থার্ডে ঢালবো। তো আমাদের এখনও পরীক্ষা 2টো বাকি আছে। তো আমার ভিডিওটা এডিটিং করতে লেট হয়ে গেছে, বুঝতেই পারছি আজকে ক তারিখ। আজকে ইংলিশে হচ্ছে 7ই ডিসেম্বর, ঠিক আছে। আর আমার ভিডিওটা হয়েছিল 5ই ডিসেম্বর আর 4ই ডিসেম্বর থেকে। ওই দুটোকে এডিটিং করতে করতে বাড়িতে সময় নেই, পরীক্ষা চলছে, তার মাঝে আমি ভিডিও দিতে পারছি না নিউজ চ্যানেলে। তো তোমরা অবশ্যই কিন্তু মহাদেবের নাম লিখতে ভুলবে না, হর হর মহাদেব। এবং মহাদেব সকলের মঙ্গল করবে। দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে, আমার তো বিরাট ভালো লাগছে, না মনে হচ্ছিলো শিব পার্বতীর বিয়ে হচ্ছে। আর শিব পার্বতীর বিয়েতে দেখো সবাই এনজয় করছে, আমি তো সেটাই বলছিলাম যে পার্বতীর বিয়ে হচ্ছে। এখানে সবাই এনজয় করেছে, ঠিক আছে। মহাদেবের ভক্তি, সবাই ভক্তি ভরে পুজো করেছে। এবং এখানে অনেক দিক থেকে সব এসেছিলেন সব মহারাজরা, ঠিক আছে। এখানে যারা যজ্ঞ করবেন, যজ্ঞটা তখন দেখবেন যে পুরো মহারাজরা এখানে এসেছেন। এই মন্দিরে বাবা কিন্তু 12 মাসই পুজো করে। এই মন্দিরটা হচ্ছে, লোকেশনটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বহরমপুর থেকে মহুলায় আসতে হয়। মহুলায় আসার পর মহুলা থেকে বলতে হবে দাসপাড়া যাবো। এই দাসপাড়ার এই মন্দিরটা হচ্ছে বিখ্যাত। এখানে সকালবেলায় রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে, দেখতেই পাচ্ছ। যেগুলো কালকে কাটা রান্নাগুলো করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ। এই যে রান্নাবান্না চলছে এখানে, এরকমভাবে মাটির উনুন তৈরি করেছে, আমার বেশ একটু ইউনিক লাগলো। তারপরে বাবা চলে এলো এখানে, ঠাকুর মশাই। তো দেখো বাবাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে। এখানে আমার একটা কাকা আছে, বাবুকা, উনি এখন রান্না করছেন। এই যে এখন মনে হয় সিম ভাজা টাইপের কিছু একটা রান্না হচ্ছিলো, আমি তো বুঝতে পারলাম না। তাহলে রান্নার মেনু কী কী ছিল আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ভাত, মানে ভাত বলছেন সরি, খিচুড়ি ছিল, পাঁচ তরকারি ছিল, চাটনি ছিল আমড়ার, আর ছিল বোঁদে, ঠিক আছে। এইটিই ছিল বাবার সেই প্রসাদ, ঠিক আছে, মহাপ্রসাদ, যার খাওয়ার জন্য বহু দূর থেকে লোক আসে। তাই এই যে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ আজকে এই রাস্তায় বসেই লোকে প্রচুর লোক খাবে। মিনিমাম প্রায় 10 থেকে 9 হাজার মতো লোক খায় প্রত্যেকবার, মানে কি আগের বছরে খেয়েছিল, তারও বেশি হবে, তো একটু কম নয়। তারপরে অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবারও মন্দিরে চলে যাচ্ছি। এখানে এই যে বড়োভাবে ছবিটা টাঙানো হচ্ছে, এটাই হচ্ছে সেই মহাদেব মানে ভৈরবের ফটো। তারপরে ভিতরটা দেখো এত সুন্দরভাবে, যজ্ঞটা তখন এই যজ্ঞের কাঠগুলো রেডি ছিল না। এই যে নিচে এখানটা করে দেখছো, এদিকে করে করা হচ্ছে কালী পুজো। এই যে বাবা বসে আছে, এই যে মা কালী, একদিকে হবে কালী পুজো, একদিকে চণ্ডীপাঠ, একদিকে ভৈরব পুজো, একদিকে সত্যনারায়ণ পুজো, একদিকে শিব পুজো, আর ইত্যাদি পুজো। এখানে বাবা একটু ঠাকুরের জন্য ভোগের প্রসাদ এই করে নিচ্ছিল। তারপরে মহাদেবের ঘট পুজো হচ্ছে একদিকে, দেখতেই পাচ্ছ দুই দিকে দুটো পুজো, এখানে একটা পুজো, এখানে একটা চণ্ডীপাঠ পুজো, আর এখানে কি পুজো হচ্ছে, এখানে এসব পুজো, রাধাকৃষ্ণ পুজো, অনেক কিছুই পুজো হচ্ছে, ঠিক আছে। আর এই পুজোগুলো কমপ্লিট হতে হতে প্রায় বেজে গেছিলো 4টে। তো আমি তো এতক্ষণ ছিলাম মনে, তারপরে আমি স্নান করে আবারও চলে এসেছি, মানে আমি 2বার স্নান করেছি। তো স্নান করে আবার আমি রেডি হয়ে বিকেলবেলায় চলে গেছিলাম যজ্ঞ দেখার জন্য। এই যজ্ঞ দেখার জন্য বহু মানুষ আগত, তোমরা দেখতে পাবে যে যজ্ঞটাই প্রচুর। তখন বিকেল 4টে বাজে যজ্ঞ শুরু হয়, আর আমরা চলে গেছিলাম এই যে এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে টিভি টাইপের করা হয়েছে। এই টিভি থেকে কিন্তু যজ্ঞটা এখানে সরাসরি দেখানো হচ্ছে, যারা ভিড়ের মধ্যে ঢুকতে পারবে না তারা বাইরে থেকে দেখে নেবে। তারপরে ঢুকে পড়ছি, দেখো যজ্ঞ হচ্ছে, এই যেটা আমার বাবা, ঢুকে পড়লাম যজ্ঞের ভিতরে। দেখতে পাচ্ছ এখনও মানুষের সমাগম কতটা লেভেলের সমাগম। তারপর তো মানে যত বেলা বাড়ছে তত মানুষের সংখ্যা বাড়ছে। এই যে এখান থেকে আমি দেখানো ক্যাপচার করছি, এখানে যজ্ঞ হচ্ছে। আর আমার এই যজ্ঞর পুজোর সময় আমার বিরাট ভালো লাগছে। আর এখানে কত ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ, যে কত ভক্ত কত দূর থেকে আগত। কেউ তো কলকাতা, কেউ তো পুনে, কেউ তো কৃষ্ণনগর, প্রচুর এলাকা থেকে এসেছেন। তারা না থাকলে হয়তো আজকে এই উৎসবটা আমরা করতে পারতাম না। এখানে প্রচণ্ড ভালো ত্রান্তিকরা এসেছিলেন, ঠিক আছে। এই যে এখানে আমার বাবা মহাযজ্ঞেই ছিলেন, এখানে অনেক 5-6টা মতন 10টা মতন তান্ত্রিক ছিলেন। এই যে এখানে যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তারপরে আমি দেখো আমাকে নিজেকে একটু দেখিয়ে নিলাম, আমাকে কেমন লাগছে একটু বলো, কারণ আজকে পুজো তো আমি একটু সিম্পল লুকই রেখেছি, একটা সাদা কুর্তি পরেছি, একটা ওড়না নিয়ে নিয়েছি, এই যে।
তারপরে দেখতেই পাচ্ছ এবার যজ্ঞ সব মন্ত্র বলছে। এবার এই পাটকাঠিতে করে কি করবে, সকল ব্রাহ্মণ মেলে পাটকাঠিটাকে ধরাবে। ধরানোর পর এই যে যজ্ঞটা আছে সেই যজ্ঞের এখানে আগুনটা দেবে। তারপরে যেখানে মহারাজ এসেছে, মানে বেলডাঙা থেকে অনেক মহারাজরা এসেছেন, তা ওনারা এসে যজ্ঞের একটু মানে কি বলেছে উদ্ভাবন করে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে প্রচুর প্রচুর লোক হয়েছে। আর এখানে যখন যজ্ঞটা হবে এত তাক, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো আমার তো খুব সুন্দর লেগেছে, ভক্তি ভরে প্রণাম করলে বাবার কাছে যা চাইবে বাবা ফিরাবে না। তো সবাই বাবার কাছে যা চাও। তো দেখতেই পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় হিসাবে হচ্ছে, আর প্রচুর মানুষের সমাগম এখানে দেখতেই পাচ্ছ। এই যে বললাম সেই বেলডাঙা থেকে আগতে এরা প্রথমে ঘি দিয়ে উদ্ভাবন করে দিয়েছে, তারপরেই আমাদের সব যজ্ঞ শুরু হয়ে যাবে। তো এখানে যজ্ঞের প্রচণ্ড সমস্ত এখানে দেখতেই পাচ্ছ কত লোক, এবং আগুন নিয়ে আমি যেটা বললাম সেটা 7বার ঘোরাবে, ঘোরানোর পর ওই যজ্ঞের ওই গায়ে লাগিয়ে নেবে। একজন ধূপ দেখাচ্ছে, সবাই উঠে দাঁড়াতে হয় সেই সময়। এবং দেখতেই পাচ্ছ সবাই উঠেছে এবং উলুলুলু দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খের ধ্বনি দিচ্ছে, এবং এই ঘিটা ওই বেলপাতা আছে বেলপাতার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এবং যখন যখন ওইটা যে জ্বলবে না পুরোটা, কি দারুণ লাগছিল, আমার তো খুব সুন্দর লেগেছে। আর পরের বছর আপনারা অবশ্যই আসবেন 2025-এ, আপনাদের ইনভাইট থাকলো যে চলে আসবেন, ঠিক আছে। এরকম টাইমে আমি বলে দেবো যে কবে হবে, আমি সবাই চলে আসবেন। আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন, আমার কিন্তু ফার্স্ট ব্লগ, এটা বড় ব্লগ চাচ্ছি আমি। আমার যদি এডিটিংয়ে কোনো ভুল থাকে তো অবশ্যই একটা বাচ্চা মেয়ে হিসাবে বা বোন হিসাবে ক্ষমা করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছ যজ্ঞ কিন্তু জ্বলা শুরু করে দিয়েছে। এই যে, তো আমি বলি বাবা কিন্তু সবার মঙ্গল করুক, কারণ এই পাড়ার এই যজ্ঞটা করার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা দিন মানুষ মরতো, কারণ এই পাড়ার একটা ভুল করেছিল যে মরে গেছিলো, সেটাকে ঠাকুরের মন্দিরে উঠিয়েছিল। সেই পরে বাবা ভৈরব স্বপ্ন দিয়েছিলেন ওই পাড়ার একজনকে, এবং উনি সবাইকে বলেন, এবং সেই পর থেকে আমাদের এই শুরু হয়ে গেছে এই যজ্ঞ। এই যজ্ঞটা হচ্ছে দোষ কাটানোর যজ্ঞ, ঠিক আছে। এবং নরনারায়ণ সেবা দেখতেই পাচ্ছ, যজ্ঞর জন্য পুরো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে যজ্ঞটা হচ্ছে। সবাই বলে নাকি যজ্ঞের আগুন যত উঁচুতে যায়, পুজোতে তত সন্তুষ্ট হয়েছে বাবা। ঠিক তাই হয়তো হয়েছে, কারণ প্রচুর দূর পর্যন্ত গেছিলো যজ্ঞের আগুন, এই যে দেখতেই পাচ্ছ। আর যারা কাছ থেকে ছিল, যারা যজ্ঞ করছিল, দেখতেই পাচ্ছি এখানে ডুমরু বাজানো হচ্ছে, এবং ভোলে বাবার ওই বাঁশিটা ওই কী বলে যে এটা বাজানো হচ্ছে, কারণ বাবার যখন ভৈরবের বলে কথা, শিব আর ভৈরবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তাহলে ভৈরব বাবার যখন আমাদের এখানে পুজো, আর আমরা কিন্তু সত্যি গর্বিত যে আমরা একটা ভৈরব বাবার পুজো পাই। পুজোতে আমরা অঞ্জলি দিয়ে দেখতেই পাচ্ছি এখানে পুজো চলছে। পুজোর আমি নিয়েছি কথাগুলো, হয়তো শুনতে পাবে, হয়তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। এবং প্রচুর এখন বাজে কটা 6টা মতো, তোমরা দেখতেই পাচ্ছ আকাশের দিকে লোকের সমাগ্র কিন্তু তখনও কমেনি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আগুন জ্বলছে, যজ্ঞের আগুনটা হেব্বি লাগছে দেখে আমার। কিন্তু সবাই কিন্তু প্রণাম করে যেও, নিজের বাবা কাউকে ফেরাবে না, সবার মনস্কামনা পূর্ণ করবে। এখানে ওই মন্ত্র বলছে, এবং যে কটা ব্রাহ্মণ গোল করে ঘিরে বসেছিল তারা সেই মন্ত্র বলছে। এখানে প্রচুর মানুষ না খেয়ে বসে আছে, যে দেখতে পাচ্ছ যজ্ঞের, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাইরে এসে দেখাচ্ছি যে কত মানুষ দেখছে। দেখো যে যজ্ঞটা, কত মানুষ বাইরে থেকে যজ্ঞ দেখছি। যে আমার মা এটা এখানে দেখো, এখান থেকে দেখাচ্ছে, টিভি থেকে দেখাচ্ছে, যজ্ঞটা কি সুন্দরভাবে দেখাচ্ছে, যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়, আমরা সেই ব্যবস্থাই করেছি এখানে। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আবার দেখতে পাচ্ছি যে খাওয়া শুরু করে দিয়েছে এখানে, বসে পড়েছে মানুষ খাওয়ার জন্য। অনেক দূর থেকে তো এসেছেন, এবং আমি কিন্তু এখানে পরিবেশন করেছিলাম ঠিক মিডিলের দিক থেকে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বসে পড়েছে এখানে খাওয়ার জন্য। আর আমি তারপরে আবার এসে দেখাচ্ছি যজ্ঞ কিন্তু এখনও চলছে। যজ্ঞ ঠিক 4টা থেকে শুরু হয়েছিল, 8টায় শেষ হয়েছিল, ঠিক আছে। তো যজ্ঞটা দেখো, তখনও কিন্তু যজ্ঞের আগুনের তেজ কিন্তু তখনও কমেনি, এবং লোকের সমাহারও কিন্তু তখনও কমেনি, যেমন ছিল তেমনই আছেন। এবং এখানে আমার বাবা পুজো করছে, আমি দেখিয়ে নিলাম। এই যে যজ্ঞের মহাযজ্ঞে ছিলেন তিনি। তো আমাদের বাড়িতেও দুর্গাপুজো হয়। তারপরে দেখতেই পাচ্ছি এখানে খাবার দাবার শুরু করে দিয়েছি, প্রচুর মানুষ সমাগম হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই কি সুন্দরভাবে করছে। আর এখানে দাদু ভাইটা কি সুন্দর গান করছিল, তোমরা গানটা শোনো, আমি গানের মাঝখানে কথা বলছি না। হর হর মহাদেব। কি
কী সুন্দরভাবে দাদুভাইটা করছে না, আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো দাদুভাইটার গলা। তিনি ভক্তিভাবে গানটা করছিলেন, আমার খুব ভালো লেগেছে তাতে। এখানে আমাকে সবাই ভালোবাসে, ঠিক আছে, আমাকে আমাদের পাড়ায় সবাই ভালোবাসে। এই যজ্ঞের লাস্ট মোমেন্ট দেখতে পাচ্ছ, দাদুভাইটা কী সুন্দর নেচে নেচে করছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে দাদুভাইয়ের গান। ওম নমঃ শিবায় শান্তায়। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এখানে ঘি ঢালা হচ্ছে, এই যে বড় বড় লাঠি করে ঘি ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু মানুষের সমাহার কমেনি, যেরকম দেখতেই পাচ্ছ সেরকমই আছে, এবং সবাই খেতে বসেছিল দেখলা। আমি বাড়ির থেকেও ঘুরিয়ে নিয়ে এসেছি, যে দেখো কী সুন্দরভাবে। এবং এখানে মন্ত্র বলা হচ্ছে, এবং সেই মন্ত্র শুনে শুনে বাকি ব্রাহ্মণরা বলছেন যাতে সবার মন্ত্র সেম হয়। এই যে বাবা ভৈরব, এই ভৈরব পুজোটা হয় কিন্তু কার্তিক লড়াইয়ে, ঠিক আছে। কার্তিক লড়াই বলতে এই নয় যে কার্তিক লড়াই করে, এটা বেলডাঙায় হয় কার্তিক লড়াই, আর আমাদের এখানে হয় একটি কার্তিক লড়াই মহুলাতে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্রাহ্মণরা করছে, এবং এখানে 108টা না কত বেলপাতা লাগে, প্রচুর বেলপাতা, দেখে মনে হচ্ছে কিন্তু শিব পার্বতীর বিয়ে হচ্ছে, আমি কখন থেকে বলছি না। আর এত সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে, সবার ভক্তিতে বাবা হয়তো সন্তুষ্ট হবে, এবং বাবা সবার মঙ্গল করবে, এই বিপদ যেন কেটে যায় সেই আশাই করি। তারপরে দেখতে পাচ্ছ এখানে পুজো চলছে, পুজো কিন্তু এখনও শেষ হয়নি, শেষ হতেও 8টা বেজে গেছিলো। তো লাস্ট মোমেন্টে কী করেছিল, এখানে প্রচুর যারা উপোস করেছিল তারা ওই বেল গুঁড়োটা নিয়ে ওই মানে কি আগুনের উপর ঢেলে দিচ্ছিলো, মানে সবাই মিলে ঘুরে যাচ্ছিলো। তো ভিডিওটা দিতে আমার প্রচুর লেট হয়ে গেছিলো। তো দেখো তারপরে আমাদের সমস্ত কিছু তোমরা দেখতে থাকো, এই যে গোল গোল করে ঘুরে সকল যারা উপোস ছিল তারাই কিন্তু এখানে ঢেলে দিচ্ছে। এই যে এখানকার দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি, এর মধ্যে কোনো কথা বলছি না, খুব সুন্দরভাবে কিন্তু দেখো দিচ্ছে। আমি কিন্তু ক্যাপচার করেছি ভিডিও, আমি কিন্তু এতক্ষণ ধরে কাল থেকে তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা তুলছি, যাতে তোমাদেরকেও যেন দেখাতে পারি যে বাবা ভৈরবের কত ঐতিহ্য। আমরা হিন্দু ধর্ম কিন্তু খুব প্রাউড ফিল করি যে আমরা এক সনাতনী ধর্ম। আমাদের ধর্মে 12 মাসের 13 পার্বণ বলে না যে, এবং মহাযজ্ঞের লোকরাও এবার কী করেছে, ওখানে সব গোল গোল করে ঘুরেছে এবং ওরাও ওখানে জল দিচ্ছিলো। এবার লাস্ট বারায় কী করেছিল, দই দিয়ে এই যে আগুনটাকে, যজ্ঞের আগুনটাকে লিভানো হয়েছিল, দই তারপর অনেক কিছু দেখো তোমরা দেখতে পাবে কী দিয়ে লিভানো হয়েছিল, গঙ্গা জল, দই এইসব দিয়ে লিভানো হয়েছিল। এই দেখো এক্ষুনি হয়তো লিভানো হবে, এই যে দেখো এবার যেটা ছিল লাস্টে সেটাকে এখানে ফেলে দেওয়া হবে যজ্ঞের মধ্যে, আগুনের মধ্যে। এই যে এই আমার বাবাই ফার্স্টে ফেলবে হয়তো, কি জানি কে বলছে। দেখো বাবা ভৈরব, এই যে ক্যামেরাম্যান ছিল, ক্যামেরাম্যান ভিডিও করছিল আর ওখান থেকে দেখাচ্ছিল একটু। এই যে দেখো সুন্দরভাবে ফেলে দিল, তারপরে ঘি দিয়ে একদম লিভিয়ে দেওয়া হবে এটাকে। দেখতে থাকো গাইস, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম মহাযজ্ঞের ভিডিও যাতে সবাই দেখতে পায় তাদেরকে শেয়ার করে দিও। কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে একদমই ভুলবে না। এই যে দেখো এখানে কিন্তু এবার কিন্তু অবিবাহিত মেয়েরাই করছিল, এবার অবিবাহিত বিবাহিত মেয়ে কোনো নেই, সবাই করতে পারে এটা, ঠিক আছে। তারপরে ঘি ঢেলে দেওয়া হলো, গঙ্গার জল ঢেলে দেওয়া হবে, দেখো তোমরা এই যে গঙ্গার জল ঢেলে দেওয়া হয়েছে, ঢেলে দেওয়া হলো, এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে জল ঢালছে। তারপরে এই যে মন্দিরে যে ঘট পুজো, সেই ঘরটাকে বাবা নড়ি দিয়ে এলো মন্ত্র বলে, তবে মন্ত্রের সময় কোনো কথা বলছি না, দেখো তোমরা। তারপরে চলে এসেছি সেই খাওয়া দাওয়ার পর্বে। দেখো প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত, মানে একটা ব্যাচে মিনিমাম 600 জন করে বসছিল, ঠিক আছে। একটা ব্যাচে 600 জন করে বসছিল, একটা ব্যাচে এই 600 না হলে 500 জন করে বসেছে একটা ব্যাচে। দেখতেই পাচ্ছ এই যে কত বড় লাইন করে সবাই কি সুন্দর মহাযজ্ঞের প্রসাদ, বাবা ভোলানাথের প্রসাদ খেতে এসেছেন। এবং এখানে খুব সুব্যবস্থা হিসাবে পাতা দেওয়া হচ্ছে, পাতা দেওয়ার পর জল দেওয়া হচ্ছে যাতে জলে ধুয়ে নেওয়া হয়, তারপরে জল দেওয়ার পর এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, তার পাঁচ তরকারি দেওয়া হচ্ছে, তারপরে চাটনি দেওয়া হবে, চাটনি দেওয়ার পর ব্রদে দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করা হচ্ছে যাতে কারোর কোনো মানুষের অসুবিধা না হয়। তো আমি একটাই কথা বলবো, এতক্ষণ ধরে দেখার জন্য খুব থ্যাংক ইউ, রাধে রাধে, বাই বাই। তো পরে এরকম ব্লগ দেখতে লাইক কমেন্ট করে দিও। তো
একটা কথা বলবো, হর হর মহাদেব। তোমরা কিন্তু কমেন্টে লিখবে। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুর তোমাদের আশীর্বাদ করবে, সবার মঙ্গল করবে ঠাকুর। আর কিছু বলার নেই। এই পরের বছর যখন হবে লাস্টের বেলা তোমরা যদি আসতে পারো অবশ্যই এখানে আসবে। বাবার ভোগের প্রসাদ খেয়ে যাবে। এই ভোগের প্রসাদ খেলে সমস্ত রোগ ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকের সমাগম, এখানে সবাই পরিবেশন করছে, আমিও করেছিলাম কিন্তু আমারটা ক্যাপচার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক বসেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত। এবং সবাইকে কিন্তু যে একবার দিলাম তারপরে দিলাম না এরকম না, যতবার চাইছি ততবার দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে মন প্রাণ ভরে পেট ভরে খাও বাবার প্রসাদ সবার জন্য। দেখতেই পাচ্ছ কি সুন্দর, সবাই মেয়ে বউ বাচ্চারা সবাই খাচ্ছে কি সুন্দর দল বেঁধে। কত বড় লাইন করেছে তো তোমরা দেখো, কল্পনা করো যে কতটা লাইন করেছে। এখানে বাচ্চা মেয়েরাও এসেছিল। আমি পরিবেশনের ফাঁকে ফাঁকে এই ভিডিও শ্যুটগুলো করছিলাম, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে ভিডিওটা। এর জন্য যতটুকু পেরেছি ততটুকু কিন্তু করেছি, চেষ্টা করেছি ভিডিওটা এই প্রান্ত থেকে ওই যে পচা কাকুর দোকান আছে তারও বেশি। মাঝখান দিয়ে বাইক যাচ্ছিল, তার জন্য একটু বললো কি যে যাবে না বাইকটা। এই যে এখানে খাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে, আমার বেশ ভালো লাগছে। এবং সবাই কিন্তু মন প্রাণ ভরে খেয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর খিচুড়ি নিয়ে আসছে, দেখো তো। এই ছোটো ছোটো ছেলেরা পরিবেশন করছিল, ক্লাস 4-এ পড়ে তারা পরিবেশন করছে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে কোনো অভাব নেই বাবার প্রসাদের। তোমরা বাবার প্রসাদ খেতে এলে পরের বছর চলে আসবে। রাধে রাধে, বাই বাই, টাটা।